Hello everyone, welcome to Inspire Mathematics classes. আচ্ছা, আজকে আমি তোমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নিয়ে শুরু করব, ঠিক আছে? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ শুরু করার আগে চ্যাপ্টারের অঙ্কগুলো, এক্সারসাইজের যে অঙ্ক আছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের সলিউশন শুরু করার আগে এর কনসেপ্টটা একটু বলে দিই, তারপরেই শুরু করছি। এর সেরকম নতুন কিছু ফর্মুলা নেই, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের যা ফর্মুলা আছে সেই ফর্মুলায় সাহায্যেই হবে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অ্যাকচুয়ালি একটা ফাংশনের যে ডেরিভেটিভ, সকল ফাংশনের ডেরিভেটিভ হয় না। যে ফাংশন ডিফারেন্সিবল, অবকলনযোগ্য, ডিফারেন্সিবল মিনস অবকলনযোগ্য, সেই ফাংশনেরই ডেরিভেটিভ হয়। তো এফ ড্যাশ এক্স কি রিপ্রেজেন্ট করে? এফ ড্যাশ এক্স এটা কি রিপ্রেজেন্ট করে? যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তাই নয় কি? এটা রিপ্রেজেন্ট করে যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স অর ডিওয়াই বাই ডিএক্স। মানে একটা ফাংশনের এক্সের সাপেক্ষে, এক্স হচ্ছে স্বাধীন চলরাশি, সেই স্বাধীন চলরাশির সাপেক্ষে ফাংশনকে ডেরিভেটিভ করা আছে। সুতরাং ডিওয়াই বাই ডিএক্স আর একটা ফাংশন, তাহলে এটা কি রিপ্রেজেন্ট করছে? এটা প্রকাশ করছে যে একটা ফাংশন ডিফারেন্সিবল ফাংশন, মানে যে অবকলনযোগ্য ফাংশন, অবকলনযোগ্য ফাংশনের ডেরিভেটিভ। কারণ যে ফাংশনটা অবকলনযোগ্য সেটাই, তারই ফাংশন ডেরিভেটিভ হবে, সব ফাংশনের ডেরিভেটিভ হয় না। ক্লিয়ার হলো? তো এই ফাংশনের এটা আর একটা ফাংশন, তো এই ফাংশনের আরেকবার যদি সেকেন্ড টাইম ডেরিভেটিভ করা যায় তাহলে আমরা সেটাকে কি বলবো? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। কারণ এটাকে বলছি ফার্স্ট ডেরিভেটিভ বা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। এটাকে যখন আরেকবার ডেরিভেটিভ করা হবে এক্সের রেসপেক্টে, কারণ এই ফাংশনটা ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার যে ডেরিভেটিভ এটা তো একটা এক্সের ফাংশন, তো সুতরাং এটাকে আবার এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করবো, কারণ এর স্বাধীন চলরাশি এক্স। তাহলে এটাকে যদি আবার ডেরিভেটিভ করা যায় ডিওয়াই বাই ডিএক্স অফ, তাহলে এটাকে প্রকাশ করা হয় ডি টু ওয়াই বাই ডিএক্স টু বা এফ ডবল ড্যাশ এক্স। তাহলে এইটা হয়ে যাবে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, ঠিক আছে? তাহলে এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভকে কীভাবে প্রকাশ করা যায়? এইভাবে ডি টু ওয়াই বাই ডিএক্স টু অথবা এফ ডবল ড্যাশ এক্স, ঠিক আছে? অথবা এটাকে আবার কীভাবে প্রকাশ করা যায়? যেমন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কী করা যায়? এফ ড্যাশ এক্স ডিওয়াই বাই ডিএক্স অর ওয়াই ড্যাশ অর ওয়াই ওয়ান অর ডিওয়াই। ডিওয়াই মিনস কি? ক্যাপিটাল ডি মিনস কি রিপ্রেজেন্ট করে? ক্যাপিটাল ডি রিপ্রেজেন্ট করে ডি ডিএক্স। এটাকে বলা হয় ডি অপারেটর, ঠিক আছে? এটাকে বলে অপারেটর, মানে অপারেট করছে। তো ডি মিনস ডি ডিএক্স, ও ডিওয়াই বাই ডিএক্স এতভাবে প্রকাশ করা যায়। এটাকে আবার শুধু এফ ড্যাশও প্রকাশ করা যায়, মানে মনে করো এটা এফ ড্যাশ এস ইজ ইন শর্ট, এফ ড্যাশ এস মিনস এফ ড্যাশ এক্স শর্ট। তাহলে এইটাকে তুমি বলতে পারো এফ ডবল ড্যাশ, ওকে, অর ডি টু ওয়াই। ডি টু মিনস ডি টু বাই ডিএক্স টু। ক্লিয়ার? অথবা এটাকে বলা যায় ওয়াই ডবল ড্যাশ অর ওয়াই টু। বিভিন্নভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে? এই এতভাবে প্রকাশ করা যেতে পারে, মানে এটাকে হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন সিম্বলে প্রকাশ করা যায়, ওকে? তো এই হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। আর এটাকে যদি এইটাতে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ তো আর একটা ফাংশন, তা সুতরাং এটা আবার এক্সেস ফাংশন, তো এটাকে যদি আবার ডেরিভেটিভ করা হয় তাহলে বলা হবে থার্ড অর্ডার ডেরিভেটিভ। তখন এইটা হয়ে যাবে ডি থ্রি ওয়াই, ওকে? অথবা এটাকে বলা হবে এফ ট্রিপল ড্যাশ অথবা ওয়াই থ্রি, এইভাবে অ্যান্ড সো অন, এইভাবে বলা হয়, বিভিন্নভাবে প্রকাশ করা হয়। তাহলে যদি এন তোমার ডেরিভেটিভ হয় তাহলে এটাকে বলা যাবে ডি এন ওয়াই বাই ডি এক্স এন। যদি থার্ড ডেরিভেটিভ, ফোর্থ ডেরিভেটিভ, সিক্স ডেরিভেটিভ পরপর করলে এটাকে বলবো এনএথ ডেরিভেটিভ, এনএথ অর্ডার ডেরিভেটিভ। ক্লিয়ার? আচ্ছা, এই যে এনএথ অর্ডার ডেরিভেটিভ, এরকম প্রচুর ডেরিভেটিভ আছে, তো পরপর ডেরিভেটিভ। তো তোমাদের এখানে ক্লাস 12-এ কেবলমাত্র সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পর্যন্ত আছে। তোমাদের ক্লাস 12-এর যে সিলেবাসে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পর্যন্ত আছে, এটা আমি জাস্ট বললাম, ওকে? তাহলে এখন সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নিয়ে শুরু করব। এরপর হচ্ছে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, সেটা কিন্তু তোমাদের ক্লাস 12-এ নেই। এরপরে যখন তোমরা বিএসসি পড়বে বা ইঞ্জিনিয়ারিং পড়বে সেখানে সেকেন্ড সাকসেসিভ ডিফারেন্সিয়েশন থাকবে, সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, ওকে? জাস্ট এটা তোমাদের ক্লাস 12, সুতরাং ক্লাস 12-এ আমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নিয়ে বলছি, ওকে? তাহলে এটাই হলো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, আর এখানে সেরকম কোনো ফর্মুলা নেই। তাহলে এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে আমি এক্সারসাইজে চলে যাই, ডাইরেক্ট এক্সারসাইজে যদি যাই, এক্সারসাইজ 4, ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এক্সারসাইজ 4। এক্সারসাইজ 4-এ দেখো এমসিকিউ আছে, মাল্টিপল চয়েস কোশ্চেন, মানে বহু বিকল্পধর্মী, আর ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী। তারপর আছে শর্ট অ্যান্সার, সংক্ষিপ্ত উত্তরধর্মী, তারপর হচ্ছে দীর্ঘ লং অ্যান্সার টাইপ কোশ্চেন।
1 নম্বরের, ভেরি শর্টটা হচ্ছে গিয়ে 2 নম্বরের, আর শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনটা 4 নম্বরের, আর লং অ্যান্সার টাইপ কোশ্চেন যেটা দীর্ঘোত্তরধর্মীটা 5 নম্বরের। তো আমি এইখান থেকে এই অঙ্কগুলো তোমাদের আমি কিছু করে দিচ্ছি। অ্যাকচুয়ালি ভেরি শর্ট অ্যান্সার টাইপ যে কোশ্চেন আছে এইগুলো সমাধান কিছু করলেই অটোমেটিক এই মাল্টিপল চয়েসগুলো অটোমেটিক হয়ে যাবে। তবুও আমি কিছু করে দিচ্ছি মাল্টিপল চয়েসে, ঠিক আছে। তারপরে আমি ভেরি শর্ট থেকে অ্যাকচুয়ালি শুরু করবো, কারণ ভেরি শর্টটা যদি করা যায় না তাহলে মাল্টিপল চয়েস যেটা বহু বিকল্পধর্মী অটোমেটিক হয়ে যাবে। তবু আমি কি করে দিচ্ছি কিছু, দেখো। ওকে, তো শুরু করা যাক। এক্সারসাইজ 4। ওকে, এসএন দে সৌরেন্দ্রনাথ দে। তো এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন 1 নম্বরের। আমি সবার প্রথমে যদি একটাই দেখাই, একদম ফার্স্টে কি আছে, ওয়াই ইকুয়াল টু কিউব রুট অফ এক্স স্কোয়ার। তাহলে এইটার বলছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ চেয়েছে, মানে d2i/dx2 চেয়েছে কত হবে। এটা ভেরি ইজি, এটা কিছুই না, এটা ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার, এটা মানে কত 2/3, এটা বোঝা গেল। এটা মনে রাখবে nth রুট অফ এক্স টু দি পাওয়ার m, এটা মানে কি এক্স টু দি পাওয়ার m এর nতম বর্গমূল, এক্স টু দি পাওয়ার m এর nতম বর্গমূল, এটাকে বলে nth রুট অফ এক্স টু দি পাওয়ার m, মানে এক্স টু দি পাওয়ার m এর nতম বর্গমূল। লিখে নাও, এক্স টু দি পাওয়ার m এর nতম বর্গমূল ইকুয়াল টু কত হবে, এক্স টু দি পাওয়ার m/n। এটা খুব ভালো করে মনে রাখবে, এটা কিন্তু প্রচুর কাজে লাগবে। সিম্পলিফিকেশন মানে সূচকে করেছে, সূচক ইন্ডিসিস। তাহলে এখানে হচ্ছে 2/3 হয়ে গেল। তাহলে এটাকে যদি ফার্স্ট ডেরিভেটিভ করে, দেখো এটা এক্স এর ফাংশন, তাহলে এই ডিফারেন্সিবল উইল বি উইথ রেসপেক্ট টু দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অফ দিস ফাংশন। তো এক্স টু দি পাওয়ার 2/3 এর মধ্যে কার উপর ডিপেন্ড করছে, এক্স এর উপর। তাহলে এই ফাংশনে স্বাধীন চলরাশি কি, এক্স, সুতরাং আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে কি হবে, কারণ d2i/dx2 মানে কি এক্স এর সাপেক্ষে, তাহলে এক্স এর সাপেক্ষে যেহেতু বলেছে তাহলে আমরা এখানে এক্স এর সাপেক্ষে করব। তাহলে কি হয়ে যাবে, ddx অফ এক্স টু দি পাওয়ার 2/3 এক্স টু দি পাওয়ার 2/3 - 1। তাহলে এটা যাবে 2/3 - 1 মানে 1/3 হয়ে গেল। এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। এটাকে আরেকবার যখন করবে d2i/dx2 মিনিংটা কী দাঁড়াচ্ছে, ddx অফ dy/dx, তাহলে ddx অফ 2/3 এক্স টু দি পাওয়ার -1/3। ওকে, তাহলে এটা কী হয়ে যাবে, 2/3 কনস্ট্যান্ট সবসময় বাইরে যায়, কনস্ট্যান্ট ইন্টু ফাংশনের ডেরিভেটিভ। তাহলে ফাংশনের ডেরিভেটিভ কত হবে, এক্স টু দি পাওয়ার n মানে n ইন্টু এক্স টু দি পাওয়ার n-1। তাহলে এটা হয়ে যাবে 2/3 - 2/9, আর এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার -4/3। ক্লিয়ার হলো? তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তাহলে কোন অপশানটা আসছে, এখানে অপশান আসছে তাহলে -2/9 এক্স টু দি পাওয়ার -4/3, মানে অপশান বি এরটা কারেক্ট। সো অপশান বি ইজ দ্য কারেক্ট অপশান। ওকে, আচ্ছা একেরটা করে দিলাম। এবার দুইয়েরটা তো খুবই ইজি, দুইয়েরটা কীভাবে হবে, এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করবে, তারপরে সেকেন্ড টাইম ডেরিভেটিভ করবে, তাহলে বেরিয়ে যাবে। ঠিক আছে, দুইয়েরটাকে নিজে করবে, না পারলে যেগুলো পারবে না সেগুলো ইউটিউবে কমেন্ট করে লিখবে যে এই অঙ্কগুলো পারছো না, এই অঙ্কগুলো স্যার হয়নি। তাহলে আমি ওইগুলো কমেন্ট নিয়ে আমি বেশ কয়েকদিন পরে সবার কমেন্ট পাওয়ার পর ওইগুলো সমাধান করে ভিডিও বানিয়ে আপলোড করে দেবো। বোঝা গেল? তাহলে 2 নম্বরটা বাড়িতে করবে। ঠিক আছে, 3 নম্বরটা আমি করে দিচ্ছি। 3 নম্বরটা পেরে যাবে π/4 পয়েন্ট, এটা খুবই সোজা, ছোটো ছোটো অঙ্ক। ঠিক আছে, 3 নম্বরটা পেরে যাবে। 4 নম্বরটাও ইজি আছে, পেরে যাবে। 3 নম্বরটা পেরে যাবে। তা 2, 3, 4 এগুলো বাড়িতে করবে। 5 নম্বরটা আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তারপর আমি ভেরি শর্ট অ্যান্সার টাইপে প্রায় সবই করে দেবো। ভেরি শর্ট অ্যান্সার টাইপে প্রায় সবই করে দিচ্ছি। 5 নম্বরটা দেখো, 5 নম্বরটা কী বলেছে, যে r ইকুয়াল টু e টু দি পাওয়ার -mθ, তাই তো চেয়েছে d2r /dθ2। তাহলে এইটা কার ফাংশন, থিটার ফাংশন। তার মানে থিটার যদি ফাংশন হয় মানে এটা কি ফাংশন অফ থিটা, তাই নাকি? তাহলে আরটা থিটার ফাংশন, সুতরাং আর ফাংশনটা অর্থাৎ e টু দি পাওয়ার -mθ ফাংশনটা থিটার রেসপেক্টে ডেরিভেটিভ হবে। সো dr/dθ। ক্লিয়ার? তাহলে dd থিটা অফ, আর থিটার যেহেতু ফাংশন তার মানে থিটা হচ্ছে স্বাধীন চলরাশি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো থিটা বাদ দিয়ে বাকি যেগুলো আছে এই ফাংশনের মধ্যে সবকে আমরা কনস্ট্যান্ট ধরে নেবো। তার মানে এম হচ্ছে কনস্ট্যান্ট। ক্লিয়ার? তাহলে e টু দি পাওয়ার -mθ, তাহলে থিটা ভেরিয়েবল মানে স্বাধীন চলরাশি, তাহলে থিটা বাদ দিয়ে বাকি কী আছে, এম হবে কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট যদি এম হয় তাহলে কী হবে,
ই টু দি পাওয়ার মাইনাস এম থিটার ফর্মুলা কি, ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা ইন্টু মাইনাস এম থিটার ডেরিভেটিভ হবে চেন রুল, তাই না? তো চেন রুল কী হবে, মাইনাস এম থিটা, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা ইন্টু মাইনাস এম, কারণ থিটার রেসপেক্টে থিটার ডেরিভেটিভ কত 1 হবে, তাহলে এইটা হয়ে গেল ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কী হবে, ডি টু আর বাই ডি থিটা টু ডি থিটা অফ মাইনাস এম ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা, তাহলে মাইনাস এম বেরিয়ে যাবে, এই ই টু দি পাওয়ার মাইনাস এমের জন্য আরেকবার মাইনাস এম বেরোবে, কীভাবে হবে চেন রুল, ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এটা কত হবে, এম স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা, তাহলে এইটা হচ্ছে অপশানে হবে, এটা হচ্ছে যে অপশানে থাকবে তাহলে সেই অপশানটা হবে কারেক্ট অপশান, অর্থাৎ এম স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস থিটা, মানে অপশান সি হবে কারেক্ট অপশান, বোঝা গেল? তাহলে 5 নম্বরটা হয়ে গেল। 6 নম্বরটা তোমরা ইজিলি পাবে, দেখো ওয়াই ইকুয়াল টু 10x, তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কত হবে, সেক্স স্কোয়ারের আরেকবার ডেরিভেটিভ হবে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মানে খুবই সোজা, ভেরি সিম্পল, এর মতো সোজা জিনিস নেই। তাহলে 10x এর ডেরিভেটিভ সেক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে, 2 sec x ইন্টু আবার sec x এর ডেরিভেটিভ হবে sec x tan x, মানে হয়ে যাবে 2 sec কিউব tan x, তাহলে 2 sec কিউব tan x কোনটা আছে, 2 sec স্কোয়ার tan x, মানে এইটা হয়ে যাবে, কারণ tan x এর ডেরিভেটিভ কত sec স্কোয়ার x, আবার sec স্কোয়ার x এর ডেরিভেটিভ কত 2 sec x tan x, তাই নয় কি? তাহলে এইটা অপশান হয়ে যাবে এইটা, ওকে। এবং 7 একটু ইজিলি হয়ে যাবে, 1 log cos x এর ডেরিভেটিভ হবে 1 বাই cos x আর ইন্টু cos x এর ডেরিভেটিভ হবে মাইনাস সাইন x, তার মানে মাইনাস এটা হয়ে যাবে tan x, মাইনাস tan x এর আরেকবার ডেরিভেটিভ হবে, তাহলে কত হবে মাইনাস x স্কোয়ার x, মানে অপশান এ হবে কারেক্ট অপশান, বোঝা গেল? এগুলো খুবই সোজা, তোমরা ইজিলি করে নিতে পারবে এগুলো, তাহলে যেভাবে বললাম ওইটা ওইভাবে করে নেবে। এটাও একইভাবে হবে, এটা পাই পয়েন্টের ডেরিভেটিভ, পাই পয়েন্ট মানে ডবল ডেরিভেটিভ করার পর লাস্টে x এর জায়গায় পাই বসাবে, তাহলে সাইন x বাই 2 এর ডেরিভেটিভ কত হবে না, cos x বাই 2, x বাই 2 এর ডেরিভেটিভ কত হবে হাফ, তাহলে হাফ cos x বাই 2, হাফ cos x বাই 2 আরেকবার ডেরিভেটিভ হবে কত, হাফ কনস্ট্যান্ট বাইরে থাকবে আর cos x বাই 2 হয়ে যাবে মাইনাস সাইন x বাই 2, আবার x বাই 2 এর জন্য আরেকবার হবে, মানে মাইনাস 1/4, তাই না, মাইনাস 1/4 সাইন x বাই 2, এরপর x এর পাই মানটা বসিয়ে দেবে, তার অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এইভাবে 8, 9 খুবই ইজি, এগুলো বাড়িতে তোমরা নিজেরা ট্রাই করবে, হয়ে যাবে খুবই ইজি। আমি অ্যাকচুয়ালি তাহলে এটাও ওইভাবেই হবে, এ টু দি পাওয়ার x এর ফর্মুলা দিয়ে হবে 10 নম্বরটা, এগুলো বাড়িতে ট্রাই করবে, না হলে আমি আচ্ছা 10এরটা আমি করে দিচ্ছি, ঠিক আছে, তারপরে আমি ভেরি শর্ট অ্যান্সার টাইপে ধরছি, 10এরটা করে দিই। 10এরটা হচ্ছে বলেছে যে ওয়াই ইকুয়াল টু, তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কী হবে না, প্রথমে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কত হবে, ডিওয়াই বাই ডিএক্স, চেন রুলের সাহায্য করবে, এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কত হয় না 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x, এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমি সম্পূর্ণ পরিষ্কার করে তোমাদের বুঝিয়েছি, যদি কারো অসুবিধা থাকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ তোমরা প্লেলিস্টে যাও, প্লেলিস্টে যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ওখানে সার্চ করো, মানে এই চ্যানেলের প্লেলিস্টে যাও, ইউটিউব চ্যানেল ইন্সপায়ার ম্যাথামেটিক্স ক্লাসেস, ওখানে যে প্লেলিস্টে যাও, প্লেলিস্টে যাওয়ার পর ওখানে দেখো ক্লাস 12 ডিফারেন্সিয়েশন এসএন দে, ঠিক আছে, ওখানে পেয়ে যাবে লিস্ট, ওখানে যেয়ে তোমরা সমস্ত কিছু সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে, চেন রুলটা স্পেশাল, চেন রুলের আলাদা স্পেশাল করে ভিডিও বানানো আছে, ওখানে চেন রুলটা এক্সপ্লেন করা আছে, পরিষ্কার করে সুন্দর ভালো করে দেখে নাও। তো এ টু দি বেসের ডেরিভেটিভ হবে এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ, ওকে, কিছু নি মানে বেস ই, তাহলে এটা কত হবে, ডেরিভেটিভ কত হবে ডি এক্স অফ, এর ডেরিভেটিভ হয়ে যাবে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x ইন্টু কত হবে লগ 2, আর 3 মাইনাস 2x এর ডেরিভেটিভ হবে, এর ডেরিভেটিভ কত হবে 0 মাইনাস 2, চেন রুল, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 2 লগ 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x, এটা হয়ে গেল ডিআই বাই ডিএক্স। তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কত হবে d2i বাই dx2, যখন সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তার মানে কি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা দেখো এক্স এর ফাংশন, কিন্তু তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এক্স এর ফাংশন, সুতরাং ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে একটা ফাংশন, তো সেই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে আরেকবার ডেরিভেটিভ করবে এক্স এর রেসপেক্টে, তাহলে যখন এটাকে আবার এক্স এর রেসপেক্টে করবে তখন এই কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে, মাইনাস 2 লগ 2 dx অফ 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x, ক্লিয়ার। তাহলে এটা আবার কীভাবে হবে মাইনাস 2 লগ 2, এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x ইন্টু লগ 2, এই ফর্মুলা এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ, আর এটাকে মনে মনে এক্স ধরেছো, 3 মাইনাস 2x কি অ্যাকর্ডিং টু চেন রুল, তাহলে এর ডেরিভেটিভ হলে কত হবে মাইনাস 2 হবে আবার, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 2 4 লগ 2, আর লগ 2 হোল স্কোয়ার হবে, দুটো লগ 2 দুটো 4 আর ইন্টু 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x, তাহলে এইটা হয়ে যাবে কারেক্ট অপশান। তো এটা দেখা যাক কোন অপশানে আছে, সেই অপশানটা হবে কারেক্ট। এখানে অপশানে আছে 4y, আর এইটা ভ্যালু কি আসছে
টু টু দি পাওয়ার 3x মাইনাস ইন টার্মস অফ এখানে ওয়াই দিয়েছে, ইন টার্মস অফ ওয়াই দিয়েছে, তাহলে যেহেতু এখানে ওয়াই দিয়েছে তাহলে টু টু দি পাওয়ার 3 মাইনাস 2x এর ভ্যালুটা এখানে ওয়াই পুট করে দাও, ঠিক আছে। তাহলে 4 log 2 হোল টু দি পাওয়ার স্কোয়ার, আর এইটা ভ্যালু কত ওয়াই, তার মানে এখানে ওয়াই দিয়ে দাও, তাহলে কত হবে 4y log 2 হোল স্কোয়ার, তাহলে 4y log 2 হোল স্কোয়ার মানে অপশান এ কারেক্ট অপশান, বোঝা গেল। তাহলে 4y log 2 হোল স্কোয়ার ইজ দ্য কারেক্ট অপশান, ওকে। তো অপশান এ ইজ দ্য কারেক্ট অপশান, পুরো ক্লিয়ার। এরপরে যাব ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, ঠিক আছে। ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের আমি দেখিয়ে দিচ্ছি অঙ্কগুলো কীভাবে তোমরা করবে, ভালো করে শুনে নাও মন দিয়ে। ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, লং অ্যান্সার টাইপ কোশ্চেন সবই সলভ করে দিচ্ছি। যেগুলো একদম সিমিলার টাইপের অঙ্ক আমি যে মেথডে দেখাচ্ছি সেই মেথড ভালো করে করে খাতাতে তুলে নেবে, তুলে নেওয়ার পর বাড়িতে প্র্যাকটিস করে যেগুলো সিমিলার টাইপের অঙ্ক সেগুলো বাড়িতে ট্রাই করবে, আশা করছি হয়ে যাবে। যদি কোথাও কোনো প্রবলেম হয় বা অঙ্ক যদি না হয় তাহলে ইউটিউবে কমেন্ট করে লিখবে, সেই কমেন্ট পাওয়ার পর ভিডিও বানিয়ে আমি তোমাদের জন্য আপলোড করে দেবো, ওকে, বোঝা গেছে। আর আপলোড করলে সঙ্গে সঙ্গে মেসেজ পাবে, নোটিফিকেশান পাবে যদি তোমাদের বেল আইকনটা দেওয়া থাকে। সুতরাং যারা এখনও পর্যন্ত বেল আইকন দাওনি তারা ইমিডিয়েট বেল আইকন দাও। বেল আইকন দেবো স্যার পরে দিয়ে দিচ্ছি করলে ড্রাই হয়ে যাবে, ভুলেই যাবে, এই জন্য এক্ষুনি ওপেন করো, চ্যানেল ওপেন করে ওখানে যাও, ভিডিও একটা ওপেন করো, সাবস্ক্রাইব করে বেল আইকনে বেলের অলটা দিয়ে দাও, তাই তোমার মেসেজ পেয়ে যাবে, ঠিক আছে। এবং শেয়ার করতে ভুলবে না, অবশ্যই শেয়ার করবে, তুমি নিজে দেখবে এবং বন্ধুদেরও সাহায্য করবে যাতে সবাই হেল্পফুল হয়, ঠিক আছে। যত শেয়ার করবে আমি তত কন্টিনিউ করতে পারবো। তাহলে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন শুরু করা যাক। ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন মানে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী আমি তোমাদের দেখাচ্ছি, দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন অর্থাৎ 2 মার্কসের। এখানে বলেছে ফার্স্ট হাফ ফাইন্ড সেকেন্ড ডেরিভেটিভ অফ ইচ অফ দ্য ফলোয়িং ফাংশনস উইথ রেসপেক্ট টু এক্স। তো এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ হবে, এই তো যেগুলো দেখালাম একই ব্যাপারটা তো একই, তাহলে এইগুলো একের দাগে তোমরা সমকগুলোই পেয়ে যাবে, যেভাবে দেখালাম ওইভাবে হবে। এটা এইরকম না বলে এটাকে যদি বলে দেয় এই ফাংশনটাকে ফাইন্ড দ্য সেকেন্ড ডেরিভেটিভ অফ দিস ফাংশন উইথ রেসপেক্ট টু এক্স, তো কী হবে, যেভাবে দেখালাম এটা, যেভাবে দেখালাম এইটা, কীভাবে হবে এই অঙ্কগুলো একের দাগে। সুতরাং একের দাগের 1 থেকে 4 পর্যন্ত তোমরা ইচ্ছেগুলো বাড়িতে করে নিতে পারবে, ইজিলি করে নেবে। 2-এর দাগের আমি 2-এর দাগের অঙ্কগুলো পারবে। 2-এর দাগের দেখো 3-এর অঙ্কটা আর যেটা করে দিলাম এই অঙ্কটা সেম টাইপের, এটা এক্সপোনেনশিয়াল ফাংশন সামথিং পাওয়ার সূচকীয় অপেক্ষক এ টু দি পাওয়ার এক্সের ফর্মুলা দিয়ে 10-এরটা না, তো সেইভাবেই হবে 2-এর 3-এরটা। তাহলে 2-এর 3-এরটা অবশ্যই করবে এ টু দি পাওয়ার এক্সের ফর্মুলা দিয়ে, পুরো সেমভাবে, ঠিক আছে। তার 2-এর 3-এরটাও হয়ে যাবে, যেভাবে দেখালাম 10-এরটা ওইভাবে হয়ে যাবে 2-এর 3-এরটা, বোঝা গেল। 2-এর 3-এরটা হয়ে যাবে, তাহলে 1-এরটাও পেরে যাবে লগ সাইন এক্স, লগ সাইন এক্স একদম পুরো এর মতো 7-এর মতো দেখানো। লগ কস এক্স আছে, ভালো করে দেখতে পাচ্ছ, লগ সাইন এক্স। তাহলে এখানে তোমাদের আমি এই 2-এরটা করে দিচ্ছি, 2-এরটা করে দিচ্ছি। 2-এর 2-এরটাও সোজা মুখোমুখি হয়ে যাবে, এগুলো কিছুই নেই অঙ্ক হলো। ওয়াই ইকুয়াল টু 2 সাইন এক্স কস এক্স, তো আমি মুখে একটু হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা এটা নিজে করে নেবে। তারপর যেগুলো আমি অরিজিনালি শুরু করবো, 2 সাইন এক্স কস এক্স মানে কত, সাইন 2x, 2 সাইন এক্স কস এক্স মানে সাইন 2x না, মাল্টিপল সাম মাল্টিপল অ্যাঙ্গেল, গুণিতক অংশ গুণিতক কোণ চ্যাপ্টার করেছিল ক্লাস 11-এ, ওখানে পড়েছো। তা সাইন 2x এর ডেরিভেটিভ করবে, তারপর আরেকবার ডেরিভেটিভ করবে, সেকেন্ড ডেরিভেটিভ হয়ে যাবে, লাস্টে এক্সের জায়গায় 0 বসিয়ে দেবে, অ্যান্সার হয়ে যাবে। তো খুবই ইজি। 4 নম্বরটা তাই হবে, 5 নম্বরটাই তাই হবে। তার 2-এর অঙ্কগুলো খুব ইজি আছে, নিজে বাড়িতে ট্রাই করবে, হয়ে যাবে। তাও যদি না হয় ইউটিউবে কমেন্ট করে লিখবে, পরে সলিউশন করে ভিডিও বানিয়ে আপলোড করে দেওয়া হবে, ওকে। 3 নম্বরে যাই। 3 নম্বরে দেখো y2 বলেছে, y2-তে এই ফাংশন দিয়ে দিচ্ছে, তো তুমি এটা করতে পারো। এটা আমি একটা দেখাচ্ছি, তাহলে একটা যদি করবে কীভাবে করবে, একটা কীভাবে করবে, 2 দিয়ে গুণ করে 2 cos sin b, 2 sin cos b ফর্মুলা অ্যাপ্লাই করে করবে, তাহলে এটা প্রোডাক্ট থেকে সাম অর ডিফারেন্সে ভেঙে যাবে, ঠিক আছে। প্রোডাক্ট থেকে সাম অর ডিফারেন্সে ভেঙে যাবে, ওটাই তোমার বেটার হবে। আর নাহলে তুমি কী হচ্ছে ইউভি প্রোডাক্ট রুলে করতে পারো, প্রোডাক্ট রুলে করে বড়ো হবে, তাহলে ইউভিতে করে নেবে এটা, মানে এটা ইউভি না করে এটা হচ্ছে গিয়ে প্রোডাক্ট টু সাম অর ডিফারেন্সে ভেঙে দেবে, তাহলে তোমার এটা ভেরি ইজি হবে, ঠিক আছে। তাহলে আমি 3-এর 1-একটা দেখাচ্ছি, একটু দেখে নাও। 3-এর 1-একটা একটু দেখাচ্ছি, দেখে নাও। 3-এর 1-একটা কী বলেছে, 3-এর 1 y ইকুয়াল টু cos 3x sin 4x, cos 3x sin 4x, এটাই তো। তাহলে এখানে কী হচ্ছে কি প্রোডাক্ট টু সাম অর ডিফারেন্স করো, তাহলে 2 দিয়ে গুণ করো, হাফ দিয়ে ব্যালেন্স করো, তাহলে 2। আর দেখো প্রথমে দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে 2 sin a cos b, একটা 2 cos a
সাইন বি। অনেকের এই ফর্মুলাটা মনে থাকে, আবার এই ফর্মুলাটা প্লাস মাইনাস অনেকে গন্ডগোল হয়, মানে ভুলে যায়। প্লাস মাইনাসে অনেকে মিস্টেক হয়, কোথায় আগে মাইনাস হবে, কিন্তু এইটা অনেকের ভুলে থাকে। তো সুতরাং দুটো ফর্মুলাই পরস্পরের সম্পর্কে জড়িত। এই যদি তোমার এইরকম টাইপের যদি কিছু ফর্মুলা ইউজ করতে হয়, তো তুমি আগে সাইন করে দাও, পরে কস করে দাও, মানে এই ফর্মুলাটা চলে আসবে না। তাই এই কসে সাইন, কসটা আগে রাখলে এই ফর্মুলা ইউজ হবে, আর সাইনটা আগে করে দাও। গুণ মানে তো কী ব্যাপার, আগে আর পরে কী আছে, তাহলে সাইন 4x করে দাও, কস 3x করে দাও। তার মানে তাহলে কসে সাইন বি ফর্মুলা ইউজ করতে হলো না, এখানে সাইন আগে করে দিল, মানে এই ফর্মুলাটা তুমি ইউজ করতে পারবে। বোঝা গেল? তাহলে হাফ, এই ফর্মুলা নিয়ে আমি ডিটেলসে বলে দিচ্ছি, তোমরা চলে যাও আমার চ্যানেলেই পেয়ে যাবে ফর্মুলা। ক্লাস 11-এর যা আছে, ক্লাস 11-এর দেখবে ট্রান্সফরমেশন ফ্রম প্রোডাক্ট টু সাম অর ডিফারেন্স, ওই প্লেলিস্টে যাও। এই চ্যানেলের প্লেলিস্টে যে ক্লাস 11 ট্রান্সফরমেশন ফ্রম সাম টু প্রোডাক্ট, ওই প্লেলিস্টে গেলে তোমরা ওখানে পেয়ে যাবে। ফর্মুলা নিয়ে ডিটেলসে বলে দিচ্ছি। তো 2 sin a cos b ফর্মুলা কী হবে, সাইন a প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। ক্লিয়ার? তাহলে এটা হয়ে যাবে হাফ সাইন 7x প্লাস সাইন এক্স। তাহলে এটা হয়ে গেল ওয়াই। তাহলে ফাংশনটা প্রথমে প্রোডাক্ট টু সাম অর ডিফারেন্সে ভেঙেছে। তাহলে এরপরে তুমি এটা y1 তাহলে কত হবে, চেয়েছে কি y2, চেয়েছে y2 কত হবে, y2 মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তাই না? তাহলে y1 কত হচ্ছে হাফ সাইন 7x-এর ডেরিভেটিভ কত হবে 7 cos 7x, আর সাইন এক্সের ডেরিভেটিভ cos x। তাহলে y2 হবে মানে কি সেকেন্ড ডেরিভেটিভ, তো কনস্ট্যান্ট বাইরে থাকবে। তাহলে 7 cos 7x-এর ডেরিভেটিভ কত হবে 7 cos-এর যে জন্য কত হবে মাইনাস বেরোবে, আরেকটা 7 আসবে, আর সাইন 7x-এর জন্য চেন রুল হয় 7 এলো, সাইন 7x হলো, আর 7x-এর ডেরিভেটিভ চেন রুল, তাহলে 7 হলো মাইনাস সাইন এক্স। বোঝা গেল? আমি আচ্ছা আরেকবার বলছি, যদি কেউ ডাইরেক্ট এই ভিডিওগুলো দেখো তাহলে চেন রুলের সমস্যা হবে, যদি চেন রুল না জেনে থাকো। ওই জন্য চেন রুল নিয়ে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ দেখো, ওখানে চেন রুল নিয়ে ডিটেলসে এক্সপ্লেন করে দিয়েছি, আশা করি সুন্দর করে বুঝতে পারবে। তাহলে হাফ এটা হয়ে যাবে মাইনাস 49 সাইন 7x মাইনাস সাইন এক্স, এটা হচ্ছে y2। তাহলে এটা মাইনাস কমন নিলে হয়ে যাবে হাফ কমন 49 সাইন 7x প্লাস সাইন এক্স। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে অ্যান্সার 49, এটা হচ্ছে 49 7x প্লাস সাইন এক্স। সো দিস ইজ ইয়োর অ্যান্সার। ওকে, আবার এটাকে এইভাবে অনেকে করতে পারে যে সাইন এ কস বি ইউভি, প্রোডাক্ট রুল মানে গুণ ইউভি, একবার এটা ডেরিভেটিভ এটা হবে প্লাস এটা ডেরিভেটিভ এটা হবে, তারপর আবার করতে হবে। হচ্ছে এটা করা ভালো, কারণ কী হচ্ছে মাঝখানে এটা ভেঙে যাবে, এটা সিম্পলিফাই হয়ে যাবে। ওকে, তাহলে এইটা হয়ে গেলো 3 part 1টা করলাম। এরপর তোমাদের 3 part 1 হলো, 3 part 2টে কীভাবে হবে, ইউ/ভি ডিভিশন রুল ইউ/ভি, আর এটাও কীভাবে হবে ইউ/ভি প্রোডাক্ট রুল, এটা প্রোডাক্ট রুল করে করবে। ঠিক আছে? আর তাহলে বাকি অঙ্কগুলো নিজে ট্রাই করবে, এগুলো হয়ে যাবে, এগুলো খুবই সোজা অঙ্ক। ওকে, এরপর আমি চলে যাব পরের অঙ্ক 3 নম্বর, তাহলে হলে 4 নম্বর দেখছি। এগুলো একটু বাড়িতে হোমওয়ার্ক করবে, যদি না হয় ইউটিউবে কমেন্ট করে বলবে। আচ্ছা, 4 নম্বরটা দিয়েছি, 4 নম্বরটা আমি দেখিয়েছি d2/dx2 কী করে বার করবে। এটা খুবই সোজা, এটা ডেরিভেটিভ করে ডবল ডেরিভেটিভ করে এখানে dy/dxটা বেরোবে, dy/dxটা বেরিয়ে গেলে তাও আরেকবার ডেরিভেটিভ করবে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হয়ে যাবে। ঠিক আছে? আর এটা 4 আর 5 একই টাইপের। তা আমি একটা দেখিয়ে দিচ্ছি, কোনটা দেখাবো, 4টে দেখিয়েছি, 5এরটা নিজে বাড়িতে করে নেবে। তো আমি 4টে দেখিয়ে দিই। 4 কী বলেছে, x² বাই a স্কোয়ার মাইনাস y² বাই b² ইকুয়াল টু 1, দেন d2i/dx2 কত হবে, তাই তো? তাহলে এখানে কি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু, এখানে লিখবে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স বোথ সাইড, অ্যান্ড ইউ হ্যাভ x² ডেরিভেটিভ কত হবে, তাহলে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছো, সো এক্স উইল বি দ্য ভেরিয়েবল, মানে স্বাধীন চলরাশি। ভালো করে মনে রাখবে, যার রেসপেক্টে ডেরিভেটিভ করছো সে হবে স্বাধীন চলরাশি। ঠিক আছে? তাহলে এটা কত হচ্ছে 2x হয়ে যাবে, আর এ হচ্ছে a² কনস্ট্যান্ট থাকবে, যেমন পড়েছে তেমন থাকবে, b² কনস্ট্যান্ট, তাহলে 1/b² যেমন আছে পড়ে থাকবে, y² ডেরিভেটিভ কত হবে 2y, আর dy/dx ইকুয়াল টু 1-এর জন্য 0। আচ্ছা, y² ডেরিভেটিভ এটা কেন হলো বুঝে গেল, আমি দেখিয়ে দিচ্ছি সাইডে, আশা করি বুঝতে পেরেছ। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যদি আমার দেখে থাকো ভিডিও, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা কত হবে, এক্সের রেসপেক্টে y² আছে, সুতরাং এটা y করতে হবে, আর যেহেতু y করলে ব্যালেন্স করো আর dxটা এর নিচে রাখো, তাহলে এটা হয়ে গেল 2y dy/dx। ঠিক আছে?
এটা এখানে দিয়ে দিলে আরও ভালো, আর এটা না দিলেও অসুবিধা নেই, নাম্বার দিয়ে দেবে, ঠিক আছে, কারণ জানো এটা জানো তুমি। তাহলে এখান থেকে তুমি ডিআই বাই ডিএক্সটা কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে 1/b² 2y ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 2x/a², 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স হয়ে যাবে, ডিওয়াই বাই ডিএক্স কী হবে না b²/a² কনস্ট্যান্ট আর x/y। ওকে, তো এইটার আবার ডবল ডেরিভেটিভ হবে, তো এটার ডবল ডেরিভেটিভ আবার এক্সের রেসপেক্টে হবে। তাহলে এটা কী হয়ে যাবে, পরের স্টেপে দেখাচ্ছি আমি, পরের স্টেপে হবে এটা ডবল ডেরিভেটিভ হয়ে যাবে d2y বাই dx2, ঠিক আছে, এটা ddx অফ b²/a² x/y ইকুয়াল টু এটা কত হবে, তাহলে b²/a² আর ddx অফ x/y। তাহলে x/y এর ডেরিভেটিভ কত হবে না b²/a² কনস্ট্যান্ট, তাহলে x/y এর ডেরিভেটিভ হবে y², ঠিক আছে, y², এখানে y হয়ে যাবে, আর x এর ডেরিভেটিভ কত হবে 1 মাইনাস x থাকবে, আর y এর ডেরিভেটিভ হবে ডিওয়াই বাই ডিএক্স। এরপর ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালুটা এখানে বসাতে হবে, তাহলে b²/a² এখানে y² y মাইনাস এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু কত, ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু হচ্ছে b²/a² x/y, b²/a² x/y। তাহলে এটা কী হবে, ইকুয়াল টু b²/a² y², আর এখানে হয়ে যাবে y গুণ করলে এটা y² হয়ে যাবে, ঠিক আছে, a² মাইনাস x গুণ করলে x² হয়ে যাবে b² x², আর নিচে হচ্ছে a² y। ক্লিয়ার হলো? এখন দেখো এইখানে একটু সিম্পলিফাই করে নাও, দেওয়া আছে কি x²/a² মাইনাস y²/b² ইকুয়াল টু 1, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে b² x² মাইনাস a² y² ইকুয়াল টু হয়ে যাবে a²/b²। তাহলে এই ভ্যালুটা এই b² x² মাইনাস a² y² আছে এখানে a²/b², মানে এটা হয়ে যাবে তোমার b²/a², এটা মাইনাস কমন নিলে হয়ে যাবে এটা মাইনাস a²/b², বোঝা গেল, কারণ এইটা এখানে প্রথমে আছে আর এটা পরে আছে, বোঝা গেল, মানে মাইনাস কমন নিয়ে নাও, তাহলে এটা হয়ে যাবে a²/a² মাইনাস b² ইকুয়াল টু a²/b²। তাহলে a²/y² মাইনাস b²/a² হয়ে যাবে, মাইনাসটা এদিকে চলে যাবে, মাইনাস a²/b², ঠিক আছে, তাহলে y²/y3। তাহলে a²/a² ক্যান্সেল হয়ে গেল, তাহলে এটা হয়ে যাবে মাইনাস b⁴/a² আর বাই y3, এটা হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল পুরো ক্লিয়ার? তাহলে এইটা হলো অ্যান্সার। এরপর যদি বলো এইখানে স্যার অ্যান্সার রাখলে কি হবে না, এখানে অ্যান্সার রাখলে হবে, কিন্তু বেশি সিম্পলিফাই করে অ্যান্সারটা করতে হবে, যতটা সম্ভব মোর সিম্পলিফাই অ্যান্সার করতে হবে, বেশি করে যতটা ম্যাক্সিমাম সরল করা যায়, ঠিক আছে। এখানে না অ্যান্সার রেখে দিতে পারো, কিন্তু এখানে রাখলেই ভালো হয়। ওকে, আচ্ছা 4 নম্বরের অঙ্কটা তাহলে আমি করে দিলাম তোমাদের, 5 নম্বরটা বাড়িতে ট্রাই করবে, ঠিক আছে, আশা করছি অ্যান্সার হয়ে যাবে। যদি না হয় ইউটিউবে কমেন্ট করে বলবে, আমি পরে সলভ করে ভিডিও বানিয়ে আপলোড করে দেবো। 5 নম্বরটা হয়ে যাবে ইজিলি। 6 নম্বরটা আমি তোমাদের করে দিচ্ছি, ঠিক আছে, 6 নম্বরটা করে দিচ্ছি, তারপর আমি আসছি, এটা হচ্ছে ভেরি শর্ট অ্যান্সার টাইপ হয়ে যাওয়ার পর তোমাদের আমি শর্ট অ্যান্সার টাইপ শুরু করব, শর্ট হয়ে গেলে তারপর হচ্ছে লং অ্যান্সার টাইপ দীর্ঘ উত্তরধর্মী যে লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেন এগুলো শুরু করব। পুরো সবগুলোরই পুরো চ্যাপ্টার পুরো অঙ্করই সমাধান করে দেবো, এবং প্রতিটা চ্যাপ্টারেরই হবে, ঠিক আছে। তো সুতরাং তোমাদের প্রতিটা চ্যাপ্টারের সমাধান করে ভিডিও বানিয়ে আপলোড করছি, তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখো, কারণ আপলোড করা মাত্র তোমরা আপলোডিং মেসেজ পাবে, যদি বেলটা দেওয়া থাকে অবশ্যই বেল দাও, আর শেয়ার করতে ভুলবে না, কিন্তু শেয়ার যদি না হয় তাহলে কিন্তু আমার আপলোডিংটা হয়তো কন্টিনিউ নাও হতে পারে, ওই জন্য শেয়ার করতে একদম ভুলবে না, অবশ্যই শেয়ার করবে। তুমি যা এখান থেকে শিখছো, নলেজ করছো, সেটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও লিঙ্কগুলো অবশ্যই শেয়ার করবে, যাতে তারাও হেল্পফুল হয়, ঠিক আছে। তো 6 নম্বর কোশ্চেনটা আমি শুরু করছি, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। এটা বলছে y ইকুয়াল টু tan ইনভার্স sec x প্লাস tan x, और फाइंड d2y by dx2 at x ইকুয়াল টু π/4। π/4 পয়েন্টে ডবল ডেরিভেটিভ চেয়েছে আর এই ফাংশনের, ঠিক আছে। তাই এই ফাংশনটা y ফাংশনটা অর্থাৎ এই ফাংশনটা
কার ফাংশন, এক্সের ফাংশন, অর্থাৎ এক্স হচ্ছে স্বাধীন চলরাশি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো স্বাধীন চলরাশি অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স, তো এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবে। তো করার আগে যদি নর্মাল ডেরিভেটিভ করো তাহলে কিন্তু এটা অনেক বড় হয়ে যাবে। কারণ নর্মাল ডেরিভেটিভ মানে কি ট্যান ইনভার্স এক্স, 1/1 প্লাস এক্স স্কোয়ার, মানে 1/1 প্লাস সেক এক্স প্লাস টেন এক্সের হোল স্কোয়ার ইন্টু ডিডিএক্স অফ সেক এক্স প্লাস টেন এক্স। এটা তো লেন্দি হবে একটু, ওই জন্য এটা না করে তো এটা একটু অন্যভাবে করা যেতে পারে। ঠিক আছে, এটা করা যায় অন্যভাবে, নর্মাল ডেরিভেটিভ করো, এটাও খুব একটা কঠিন হবে না। ঠিক আছে, নর্মাল ডেরিভেটিভ করে না, তো নর্মাল ডেরিভেটিভ করলে কত হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ সেক এক্স প্লাস টেন এক্সের হোল স্কোয়ার ইন্টু ডেরিভেটিভ অফ সেক এক্স প্লাস টেন এক্স। তাই এটা কত হবে সেক এক্স টেন এক্স প্লাস টেন এক্সের জন্য হবে সেক স্কোয়ার এক্স। ওকে, তাহলে 1 এটা কি 1 প্লাস টেন স্কোয়ার এক্স বোঝা গেল, প্লাস সেক স্কোয়ার এক্স, আর এটা হয়ে যাবে 2 সেক এক্স টেন এক্স। ক্লিয়ার? এরপরে এই উপরে কি আছে না, সেক এক্স কমন চলে যাচ্ছে, সেক এক্স কমনই নাও, যে কমন যাচ্ছে, আর এটা যেটা আছে সেটা রেখে দাও, এটা হয়ে যাবে সেক এক্স। ওকে, এখন নিচে যেটা হবে, উপরে কি আছে সেক এক্স প্লাস টেন এক্স। ওকে, তাহলে এইখানে নিচে কি আছে 1 প্লাস টেন স্কোয়ার এক্স সেক স্কোয়ার এক্স, এটাকে সিম্পলিফাই করতে হবে। তাহলে এটাকে সিম্পলিফাই কীভাবে করবে না, 1 প্লাস টেন স্কোয়ার এক্স সেক স্কোয়ার এক্স, আর এটা সেক স্কোয়ার এক্স, তাহলে কত হবে 2 সেক স্কোয়ার এক্স হয়ে যাবে না, 1 প্লাস টেন স্কোয়ার এক্স, এই পোর্শনটা 1 প্লাস টেন স্কোয়ার এক্স হয়ে যাচ্ছে সেক স্কোয়ার এক্স প্লাস সেক স্কোয়ার এক্স, তাহলে হয়ে যাবে 2 সেক স্কোয়ার এক্স। একটা স্টেপ দেখাচ্ছি, 2 সেক স্কোয়ার এক্স এখানে কমন নিলে এইটা চলে আসবে, তবু আমি দেখিয়ে দিচ্ছি, প্লাস 2 সেক এক্স টেন এক্স। দেখো উপরটা সেম, শুধু এখানে হাফ, তাহলে কী হচ্ছে উপরে মাল্টিপ্লাই করে দাও পুরো সেম, বা কমন নিলেও নিচে কমন নিলে কত হবে 2 সেক এক্স কমন সেক এক্স প্লাস টেন এক্স, আর উপরে আছে সেক এক্স প্লাস টেন এক্স, তাহলে সেম, তাহলে এটা কত হচ্ছে হাফ, পুরো সব ক্যান্সেল হয়ে গেল হাফ। তারপর ডিওয়াই বাই ডিএক্সটা কত হলো হাফ, সুতরাং ডবল ডেরিভেটিভ কত হবে না, ডবল ডেরিভেটিভ হয়ে যাবে, ফার্স্ট ডেরিভেটিভ তো কনস্ট্যান্ট, তো ফার্স্ট ডেরিভেটিভ যদি কনস্ট্যান্ট হয় তাহলে এর ডেরিভেটিভ কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হবে 0 হবে, মানে ডিডিএক্স অফ হাফ, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, তো 0 উইল দ্য অ্যান্সার। পুরো ক্লিয়ার? আচ্ছা দেখো কোশ্চেন নাম্বার 8, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী। 8 অঙ্কটা ওয়াই দিয়ে দিছে, সো দ্যাট d2x বাই dt2 প্লাস n স্কোয়ার x 0, এটা হয়ে যাবে ভেরি ইজি। এটা তুমি ফার্স্ট ডেরিভেটিভ করবে, এটা কিসের ফাংশন, ওয়াইটা টি এর ফাংশন, ওই জন্য টি এর রেসপেক্টে ডেরিভেটিভ, আরেকবার ডেরিভেটিভ করবে, সেকেন্ড ডেরিভেটিভ করার পরে দেখবে এই দুটো যোগ করলে 0 হয়ে যাবে। ওকে, সুতরাং এটা বাড়িতে ট্রাই করবে, না হলে আমাকে ইউটিউবে কমেন্ট করবে, ভিডিও বানিয়ে আপলোড করে দেবে। এরপর আমি শুরু করছি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 4 মার্কসের। ওকে, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, একের দেখে ফার্স্ট অঙ্কটা বলেছে এই ফাংশন দিয়ে দিছে, আর এফ ডবল এক্স মানে ডবল ডেরিভেটিভ বার করতে হবে, তো এই ফাংশনটা দেওয়া আছে। এখানে দেখো এটা তুমি ডাইরেক্ট করতে পারো নর্মালি, কিন্তু নর্মাল করার আগে এইভাবে একটু ভেঙে নাও, ভেঙে নিলে কী হবে সুবিধা হবে, কী হবে পার্সিয়াল ফ্র্যাকশন করার আগে এটাকে ফ্যাক্টর করতে হবে, মানে উৎপাদক করতে হবে। তাহলে এটা কি উৎপাদক করো, এটা কী হবে এক্স